पश्चिम बंगाल में विधानसभा चुनाव से पहले तृणमूल कांग्रेस के भीतर गुटबाजी खुलकर सामने आ गई है। मीना खान विधानसभा क्षेत्र के हाड़ोवा के कुल्टी इलाके में दीवार लेखन को लेकर तृणमूल कार्यकर्ताओं के बीच ही हिंसक झड़प हो गई है। जानकारी के अनुसार कुछ तृणमूल कार्यकर्ता मीनाखा विधानसभा के पार्टी प्रत्याशी उषा रानी मंडल के समर्थन में दीवार लेखन के लिए चुना लगा रहे थे। इसी दौरान हाड़ोवा पंचायत समिति के सह सभापति अब्दुल खालिद के समर्थन ने, जिनमें कुल्टी क्षेत्र के पूर्व प्रधान अब्दुल रऊफ मोला भी शामिल बताए जा रहे हैं, उन पर हमला कर दिया। इस हमले में तृणमूल प्रत्याशी के समर्थकों में से करीब 6 से 7 लोग गंभीर रूप से घायल हो गए हैं। ওখানে আমরা এমএলএ কথা মতো আমরা আজকে দেয়াল চুন মারতে গিয়েছিলাম তেঘরিয়া। হ্যাঁ হ্যাঁ, না দেয়াল লেখা না, দেয়াল আমরা কালকে লিখবো, আজকে দেয়ালে শুধু চুন মারতে গিয়েছিলাম। তো সেই অবস্থায় মাকলা তেঘরিয়া সবসময় আমরা একসঙ্গেই থাকি। তো ওরা আমাদের ডেকেছে, মাকলা থেকে আমরা গিয়েছি ওখানে। আর সেই অবস্থায় ওরা ওরা বলতে তেঘরিয়া হাতে মোল্লা ছেলেপিলে, ওরা রৌফ মোল্লা ছেলেপিলেদের ডাকে মাকলা থেকে, ডেকে ওদের তেঘরিয়ার টিম আর মাকলার রৌফ মোল্লার টিম, হাতেমের টিম, হাতেমের ছেলেপিলে আর রৌফ মোল্লার ছেলেপিলে, এর সাথে আরো গ্রামের অনেকেই আছে। তো এরা সব হঠাৎ এসে পেছন থেকে আক্রমণ করে, লাঠি শটা নিয়ে আসে। আমরা তো সেই পরিস্থিতিতে ছিলাম না যে মারপিট করো বা কিছু, আমরা তো আমাদের মতো দেয়াল পরিষ্কার করতে গিয়েছিলাম। তো এখন আমরা যে ঘুরে দাঁড়াবো বা ওদের সাথে কোনো কথা বলবো, সেই অবস্থায় আমাদের আসতে দেয়নি। তার আগে হ্যাঁ, পেছন থেকে মকিদির তো 4-5 জন বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙেছে, ভোলাকে মেরেছে, রাকিবুলকে মেরেছে, তারপর গিয়ে রাকিবুলির আরো 2টো ভাই ছিল, তাদেরকে মারধর করেছে। আমরা ওখানে 20-30 জনের উপরে ছিলাম। কতজনকে মারধর করেছে? ওরা মোটামুটি 5-7 জনের বেশি মারধর করেছে। আর 1-8 জনের আমাদের যেরকম আমিও ছিলাম ওখানে, আমাকে মারধর করিনি, তো আমার গলা ধাক্কান দিয়েছে। এটা মেরেছে যে আমরা ওই তেঘরিয়া কেন গিয়েছি, কেন আমরা দেয়াল পরিষ্কার করছি, তোরা কারা। তো এই তারা বিরোধী দল বলতে এই মুহূর্তে তারা, আমার মনে হচ্ছে এরা আইএসএফ এর ছেলেপিলে নিয়ে, হাতেম মোল্লা মেম্বার ও রৌফ মোল্লা মেম্বার, আইএসএফ এর ছেলেপিলে নিয়ে আমাদের উপরে এই আক্রমণটা করেছে। হাতেম মোল্লা কোন দল করে? হাতেম মোল্লা বর্তমান টিএমসির মেম্বার, রৌফ মোল্লা বর্তমান টিএমসির মেম্বার। মোট কথা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তো এক কথায় আমরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চাইবো না, কারণ এখন আইএসএফ এর একটা আছে ওখানে, তো তাদেরকে নিয়েই আমার মনে হয় এই পরিকল্পনা করেছে। আপনার নাম? আমার নাম আফসার আলী মোল্লা। উষা রানী টিকিট পেয়েছে, টিকিট পালি আমরা উষা রানী সব আমরা অনুদাবী। এবার উষা রানী আমাদের ডেকে আমরা উষা রানীর কাছে গিয়েছি। উষা রানী বললো যে আমার তো হয়ে তাহলে প্রচারে নামতে হবে, তোমরা গ্রামে সবার যারা জনসাধারণ তাদেরকে বোঝাও। আমরা জনসাধারণের কাছে আস্তে আস্তে যাচ্ছি, দেয়ালে চুন করছি। উষা রানীর বলেই গিয়েছি যে আমরা দেয়ালে চুন করতে যাচ্ছি। উষা রানী আমাদের রায়ও দিয়ে দিয়েছে। এইবারে খালেকের একটা টিম ছিল, তাদের জানি না ওদের একটা কি জ্বালা পড়েছে, আমরা চুন করছি বলে ওরা হঠাৎ এসে আমাদের উপরে মারধর শুরু করে দেয়। পিছন রাতে এসে হঠাৎ লাঠি, তোমার কোদালির বাঁট, রড, এইগুলো হঠাৎ এলো পাতাড়ি মারধর শুরু করেছে। এই মাথা ফেটে গিয়েছে, এই হাত ভেঙে গিয়েছে, এই হাতের তোলাই মানে কোদালির কোপ মেরেছে, এখানে কোদালির কোপ মেরেছে। হঠাৎ এসে আমরা কোনো ওদের সঙ্গে কোনো কথা বলিনি, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কিছু হয়নি। হঠাৎ এসে আক্রমণ মারধর করে। ওরা খালেকের একটা আছে, গোষ্ঠী আছে, ওরা ওইসব আইএসএফ সিপিএম এইসব করে, নানান রকম ওইসব বলে বেড়ায়। আমরা চাচ্ছি যে শাস্তি চাই আমাদের, যে উপরে এরকম আক্রমণ করে আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, প্রশাসন যেন এটা সচক ইয়েতে দেখে প্রশাসন যেন ওদেরকে প্রশাসনের আওতায় নিয়ে প্রশাসন যেন শাস্তি দিয়ে দেয়। আমার নাম মকিদ মোল্লা, আমার বাড়ি মাকলা। এগুলো হঠাৎ আমরা আমাদের উষা রানী মণ্ডল মহাশয় উনি টিকিট পেয়েছেন, যথাক্রমে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে দেওয়াল লিখতে হবে। সেক্ষেত্রে আমরা
দেওয়ালে চুন টানতে গিয়েছিলাম আগামীকাল থেকে আমরা দেওয়ালটা লিখবো বলে, এবং হঠাৎ পরিকল্পনা মাফিক হাতেম মোল্লার গ্রুপ এবং রৌপ মোল্লার গ্রুপ এসে ওখানে পিছন দিক দিয়ে অন্তত 150 ছেলেপিলে নিয়ে এসে হঠাৎ আমাদের উপরে আক্রমণ করে এবং কয়েকজন আমাদের আহত হয়েছে মিনাখা গ্রামীণ হাসপাতালে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। হঠাৎ এসে মারছে, এই কেন আমাদেরকে বলে দেয়াল তোরা চুন টানতিস, এইসব উল্টো পাল্টা একদম যার যুক্তিভিত্তিহীন সেসব কথাবার্তা, হঠাৎ আক্রমণ। আপনারা বলছেন যে আপনারা তো তৃণমূল দলটা, হ্যাঁ আমরাও তৃণমূল দলটা করি, আর ওনারা মেম্বার ঠিকই, তবে ওনারা আইএসএফ এর ছেলেপিলেদের নিয়ে এসে আমাদের উপরে আক্রমণটা করায়। আমরা চাচ্ছি এর সুবিচার হোক, প্রশাসন বিষয়টা দেখুক। আপনার নাম? আমার নাম মহিবুল মোল্লা। দেখুন, দেওয়াল লিখন নিয়ে মারপিট করার কোনো প্রয়োজন নেই। তার কারণ কালের দেওয়ালে লেখা হয়ে গিয়েছে যে এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আর এবারের নির্বাচন কেবলমাত্র বিজেপি বনাম তৃণমূলের নির্বাচন নয়, এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেস বনাম মা মাটি মানুষের নির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। অবরোধ চলছে, চলবে। আমাদের রাস্তাঘাট একটা খরিদ্দার পত্র কেউ আসতে পারে না। টাকি পৌরসভার মধ্যে সবচেয়ে জঘন্য বাস স্ট্যান্ডে একটা খরিদ্দার পত্র আমরা দোকানে আসতে গেলে তারা অন্য রাস্তা দিয়ে অন্য মোকামে চলে যায়। আমাদের এখানে কেউ আসতে পারে না। রাস্তাঘাট এত বাজে, হ্যাঁ, একটা চাষের যোগ্য এইরকম রাস্তাঘাট হয়েছে আমাদের। আমরা চাই রাস্তাঘাট পরিবর্তন করতে, ভালো করতে। আমরা চাই রাস্তাঘাট ভালো হতে, আমরা চাই রাস্তাঘাট ভালো হতে। বাস স্ট্যান্ড হাসনাবাদ বাস স্ট্যান্ড, আপনার নাম বৈদ্যনাথ দে। বিক্ষোভ হলো আমাদের এই বনবাসী সেতু থেকে এবং সোনার বাংলা পর্যন্ত পুরনো বাজার থানা পর্যন্ত রাস্তার এত বেহাল অবস্থা যে এখানে আমরা ব্যবসাপাট করতে পারছি না। দীর্ঘদিন ধরে আমরা পৌরসভায় বহুবার লিখিত জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। যার জন্য এই রাস্তার উন্নয়ন যতক্ষণ না আমাদের আশ্বস্ত করা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন থেকে সরব না। এই আন্দোলন চলতে থাকবে, তারপর প্রশাসনের যে সিদ্ধান্ত নেয় তাদের দায়িত্ব। হ্যাঁ, আমার নাম বন্দনা রায়, হাসনাবাদ বাস স্ট্যান্ডের একজন সদস্য এবং ব্যবসায়ী। রাস্তাটা সংশোধন করে রাস্তা ভালো করা হোক, যাতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালাতে পারি এবং মানুষ জনসাধারণ যাতে সোজাসুজি হয়ে চলাফেরা করতে পারে। বন্দনা রায়।